আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট উৎসব চলছে। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। গুলশানে কিছুক্ষণের মধ্যে ভোট দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সুষ্ঠু নির্বাচন হলে সবাইকে ফলাফল মেনে নিতে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের আহ্বান। এবং দ্রুততম সময়ে নির্ভুল ভোটের খবর প্রচারে প্রস্তুত চ্যানেল আই। উৎসব মুখর সময় কাটাতে আই স্ক্রিনে নানা আয়োজন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদ এবং শুরুতেই ইস্পাহানি মির্জাপুর জাতীয় সংসদ নির্বাচন 2026। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ চলছে। সকাল 7:30 থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 4:30 পর্যন্ত। একযোগে 299টি আসনে ভোট ও গণভোট হচ্ছে। শেরপুর 3 আসনে জামায়াতে ইসলামের প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনে নির্বাচন স্থগিত রয়েছে। এবারে নির্বাচনে মোট ভোটার 12,77,11,793 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,25,361, নারী ভোটার 6,28,85,200 জন এবং তৃতীয় লিঙ্গের ভোট 1,232 জন। এবারে মোট প্রার্থী 2,033 জন। এর মধ্যে দলীয় প্রার্থী 1,758 জন, স্বতন্ত্র প্রার্থী 275 এবং নারী প্রার্থী 83 জন। ভোট কেন্দ্র 42,779টি এবং ভোট বুথ রয়েছে 2,47,482টি। নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন 7,85,225 জন। ভোটের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সারা দেশে মোতায়েন রয়েছে বিভিন্ন বাহিনীর 9,69,000 সদস্য। গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে সিসিটিভির পাশাপাশি নজরদারি চালাতে থাকবে 25,700 বডি ওর্ন ক্যামেরা এবং 418টি ড্রোন। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে 300-রও বেশি বিদেশি সহ কমপক্ষে 50,000 পর্যবেক্ষক রয়েছেন। রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজকে ভোট কেন্দ্রে রয়েছেন ঢাকা 17 আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার অবস্থা জানতে যাচ্ছি রাহুল রায়ের কাছে। রাহুল, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভোট দেয়া নিয়ে আমাদের জানান। নবনীতা, আপনাকে ধন্যবাদ। এই গুলশানের মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, এটি বলা যায় যে ভিআইপি কেন্দ্র, কেননা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই কেন্দ্রে ভোট দেবেন, এমনকি তার পরিবারের সদস্যদেরও এখানে ভোট দেওয়ার কথা রয়েছে। আমাদেরকে জানানো হয়েছে যে 9টা থেকে 9:30টার মধ্যে তিনি এখানে আসবেন। একই সঙ্গে এখানে কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও এখানে ভোট দেবেন, যে কারণে বলা যায় যে ভিআইপিরা এখানে ভোট দিবেন, যার কারণে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সবারই তৎপরতা রয়েছে। আইন শৃঙ্খলার বিশেষ ব্যবস্থা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। একই সঙ্গে ভোটারদের কিন্তু বেশ সরব উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমরা ছোট্ট করে একটু একজনের কাছ থেকে শুনবো। 7:30টায় শুরু হয়েছে, ভোট গ্রহণ চলবে 4:30 পর্যন্ত। এরই মধ্যে এই কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি যে অনেকে এসে ভোট দিয়েছেন। আমরা একজন ভোটারের কাছ থেকে ছোট করে শুনবো যে আপনি তো ভোট দিয়েছেন, কেমন পরিবেশ ছিল এবং কেমন লাগলো? চমৎকার পরিবেশ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। ভালো লাগছে অনেক? জি, অনেক ভালো লাগতেছে। আপনিও কি ভোট দিয়েছেন? আমি এখানে না, অন্য জায়গায়। আচ্ছা, আপনি ভোট দিয়েছেন, আপনি বললেন যে সুষ্ঠু পরিবেশ ছিল এবং ভালো লেগেছে। সুষ্ঠুই আছে, আলহামদুলিল্লাহ, সারা দিনটাও সুষ্ঠু যাবে। নবনীতা, আপনি শুনছিলেন যে একজন ভোটার বলছিলেন যে বেশ সুষ্ঠু পরিবেশেই তিনি ভোট দিয়েছেন। এখন এখানে অপেক্ষা করছে আসলে কখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে আসবেন। আপনি জানেন ঢাকা 17 আসনে তিনি প্রার্থী, একই সঙ্গে বগুড়া 6-এর প্রার্থীও কিন্তু তিনি, এবং এখানে 3,28,000-এর মতো ভোটার রয়েছেন।
এই 17 আসনে 124টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে অন্যতম কেন্দ্র এটি। এবং এখন আমরা দেখছি যে নেতাকর্মীরা যেমন রয়েছে, সাধারণ ভোটাররাও কিন্তু এখানে এসেছেন। সবাই অপেক্ষা করছেন যে কখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে আসবেন। রাহুল, ধন্যবাদ আপনাকে। এবারে আকিজ ইস্পাত, ভোটের হিসাব 360। সারা দেশে 11 দলীয় জোটের প্রার্থীদের সমর্থকদের ওপর হামলা হয়েছে জানিয়ে ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন সুষ্ঠু হলে জনতার রায় মেনে নেবেন তারা। একেএম রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিয়ে নাহিদ ইসলাম বলেন, অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য কেন্দ্র পাহারা দিতে হবে। করলাম আমি জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে আপনারা ভোট কেন্দ্রে আসুন। 16 বছর সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না, আমাদের আজকে সুযোগ এসেছে এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার, গণভোটে হ্যাঁ প্রদানের মাধ্যমে সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়ন করার এবং প্রশাসনের প্রতি, সেনাবাহিনীর প্রতি, মিডিয়ার প্রতি আমাদের করজোর অনুরোধ থাকবে, আহ্বান থাকবে। আমাদের এত আন্দোলন, সংগ্রাম, আত্মত্যাগ সব কিছু ব্যর্থ হয়ে যাবে যদি ভোট সুষ্ঠু না হয়। তা আমরা আশা করব তারা নিরপেক্ষ আচরণ করবে। ঢাকা 8 আসনে রাজধানীর বেইলি রোডে ভিকারুন্নেসা নূন স্কুল ও কলেজে ভোট দিচ্ছেন ভোটাররা। সেখানে আছেন পান্তুর রহমান, ভোটের সার্বিক চিত্রও জানাচ্ছেন তিনি। এই মুহূর্তে আছি রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুলে, যেখানে যদিও এই সকালে অনেক ভিড় নেই ভোটদানে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সব বয়সী ভোটার কিন্তু এখানে আসতে শুরু করেছেন। ইয়াং ভোটার থেকে শুরু করে যারা বয়স্ক ভোটার, তারা সবাই যার যার ভোট কেন্দ্রে অর্থাৎ যার যার বুথে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন। আমি আবার একটু কথা বলতে চাই, ভোট দিতে সকালে চলে এসেছেন, কেমন এখনো পর্যন্ত মনে হচ্ছে? আমরা তো খুবই এক্সাইটেড ভোট দেওয়ার জন্য, এত বছর পর হচ্ছে, তো এই জন্য চলে আসছে সকাল সকাল। এই ভোটের কি আপনার প্রথমবার না? না, এটা আমার দ্বিতীয়বার। এর আগে আমি শুধু একা ভোট দিতাম, এবার আমার পরিবারের সবাই ভোট দিচ্ছে। সবাই কি এখানে এসেছে? যেমনটি আমরা শুনছিলাম ভোটারদের কাছ থেকে যে তারা সকালেই ভোট দিতে চলেছেন। এর কারণ হিসেবে অনেকে মনে করছেন যে পরে হ্রাস হয়ে যাবে, পরে অনেক বেশি চাপ পড়ে যাবে, যে জন্য সকালে অনেকে ভোট দিতে চলে আসছেন। অনেকে আবার বাড়ির কাজ শেষ করে হয়তো ভোট দিতে আসবেন। কিন্তু এখনো পর্যন্ত এই সকাল শুরু হওয়ার পর থেকে 7:30 থেকে এখনো পর্যন্ত কিন্তু ভোটের চাপ, ওই অর্থে ভোটারের চাপ নেই। কিন্তু যে কয়েকজনই আছেন যারা ভোট গ্রহণ করছেন, তারা বলছেন এখনো পর্যন্ত শান্তি এবং শৃঙ্খলা পূর্ণ ভাবেই ভোট গ্রহণ তারা করতে পারছেন, এবং যারা ভোট দিচ্ছেন তারাও বলছেন তারা ভোট দিতে পারছেন। এই ছিল আমার কাছে ভিকারুন্নেসা স্কুল থেকে সর্বশেষ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। সেখানে আছেন লায়লা নওশিন, যাচ্ছি তার কাছে। নওশিন, ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অবস্থা আমাদের জানান। এই কেন্দ্রটিতে ভোট শুরু হয়েছে সকাল 7:30 এবং সেই সকাল 7:30তেই কিন্তু এখানে যে কেন্দ্রের বাইরে নারী এবং পুরুষ ভোটারদের আমরা বেশ দীর্ঘ লাইন ছিল। এখন যেহেতু অনেক ভোটারই এর মধ্যে ভোট দিয়ে গেছেন, এখন লাইন কিছুটা কমে এসেছে এবং আজকে সকাল 9:30টায় প্রধান নির্বাচন কমিশনার এই কেন্দ্রে ভোট প্রদান করবেন এবং ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিং করবেন। এই ইস্কাটন গার্ডেন যে উচ্চ বিদ্যালয়, এই কেন্দ্রটা কিন্তু পড়েছে ঢাকা 8 আসনে এবং ঢাকা 8 আসনে কিন্তু দুই আলোচিত প্রতিদ্বন্দ্বী রয়েছে, মির্জা আব্বাস এবং
নওশীন, ধন্যবাদ আপনাকে। নওশীন জানাচ্ছিলেন ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, এর মাধ্যমে নতুন দিনের সূচনা হয়েছে। রাজধানীর 60 ফিট মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিয়ে তিনি ভোট সুষ্ঠু হলে সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশ গড়ার কাজে মিডিয়া পাশে থাকবে প্রত্যাশা করেছেন জামায়াতের আমির। আপনাদের মিডিয়া, যে সরকার কোনো ব্যক্তি পরিবার দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের, জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই ভোট দিয়ে আমরা এখান থেকে শুরু করলাম, পরবর্তী পর্যায়ে অন্যান্য কেন্দ্রেও যাব। রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের খবর জানাচ্ছেন রফিকুল বাশার। শাহজাহানপুরের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের খবর জানাবেন রফিকুল বাশার। আমরা এখন আছি তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজে। এখানে 4টা কেন্দ্র আছে। আমরা যে কেন্দ্রে আছি এখানে প্রায় 2500 ভোটার আছে। তো আমরা ভেতরে একটু দেখে যাই। এখানে আমরা এই যে কক্ষটি আছে, এই কক্ষে যিনি দায়িত্বে আছেন তার সাথে একটু কথা বলি। আপনার এখানে ভোটার কতজন এই রুমের, এই কক্ষে? 523 জন। আর এখন পর্যন্ত এই সময় পর্যন্ত কয়জন ভোট? 7 আপনি তো ভোট দিয়েছেন মনে হচ্ছে আপনার। পুরো নামটা কি বলুন? সাবির সিটিজেন। আমার অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ আপনাকে। যারা রফিকুল বাশার জানাচ্ছিলেন শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের খবর। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর আমন্ত্রণ আরো একবার। ভোট দিয়ে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির বিজয় নিশ্চিত বলে আশা প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন সুষ্ঠু হলে গণতান্ত্রিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার সবকিছুতে গণতন্ত্রের চর্চা করার সুযোগ হবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলওয়ার হোসেন শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন। আমরা আছি চট্টগ্রামের 8 আসন
ভোট দিচ্ছেন। আমরা প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলেছি, এখানে বলেছেন এই কেন্দ্রে ভোটার সংখ্যা প্রায় ৩,৯০০। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন ধরে তারা ভোট দিচ্ছেন। আমরা কয়েকটা কেন্দ্র পরিদর্শন করেছি। ভোর থেকে এখানে ভোটাররা উৎসবমুখর পরিবেশে তারা সূর্য ওঠার প্রায় 114 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সব কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটাররা এখানে ভোট দিচ্ছেন বলে তারা জানিয়েছেন। এবং বিশেষ করে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ 5 স্তরের কঠোর নিরাপত্তা জোরদার রেখেছেন। এবং চট্টগ্রামের সব জায়গায় আমরা দেখতে পেয়েছি এই পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। সুন্দর পরিবেশে, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। এই হলো চট্টগ্রামের হাজী সরকারি কালামিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বশেষ। চৌধুরী ফরিদ, ধন্যবাদ আপনাকে। তিনি জানাচ্ছিলেন চট্টগ্রামের চাঁদগাঁও টেকবাজার হাজী কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের খবর। ভোট দিয়ে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির বিজয় নিশ্চিত বলে আশা প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন সুষ্ঠু হলে গণতান্ত্রিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সবকিছুতে গণতন্ত্রের চর্চা করার সুযোগ হবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলওয়ার হোসেন শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন। করি এই পথ মসৃণভাবে আগামী দিনগুলোতে মানুষের জীবনকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে, তার অভিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে। আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আজকে এই দিনটি অনেক বাধা বিপত্তি পেরিয়ে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই দিনটির শুভ সূচনা হয়েছে। রাজধানীর তেজগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভোটের খবর জানাচ্ছেন সুলতানা হিমু। আমরা সরাসরি যাচ্ছি হিমুর কাছে। হিমু, দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এরই মধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে কেন্দ্রগুলোতে। আমরা দেখতে পাচ্ছি যে ভোট কেন্দ্রগুলোতে নারী পুরুষ ভোটাররা ভিড় করছেন। ভোটের বা কেন্দ্রের বাইরে এবং ভেতরেও কিন্তু ভোটারদের প্রবেশ চলমান রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি তেজগাঁও সরকারি স্কুল অ্যান্ড কলেজে। ঢাকা 12 আসনের এই কেন্দ্রটি হচ্ছে নারী ভোটারের কেন্দ্র এবং এখানে প্রায় 11,000-এর মতো নারী ভোটার রয়েছে যারা এখানে ভোট প্রদান করবেন এবং ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি একটু আমার পেছনে চিত্র দেখাতে চাই যে ভোট কেন্দ্রগুলোতে কিন্তু নারীরা প্রবেশ করছেন ভোটদানে এবং তাদের অনেকের সঙ্গেই কথা বলেছি যে তারা তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দেওয়ার জন্য এই কেন্দ্রটিতে এসেছেন। এবং আমরা সকাল থেকে এখানে দেখতে পেয়েছি যে নির্বাচন কমিশন থেকে যে একটি শক্ত নির্দেশনা ছিল যে মোবাইল ফোন নিয়ে পোলিং এজেন্টরা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না, সেই বিষয়টি সুন্দর মতো করে পুরো বিষয়টি হ্যান্ডেল করেছেন আইন শৃঙ্খলা বাহিনী। তারা মোবাইল ফোন নিয়ে যাতে পোলিং এজেন্টরা প্রবেশ করতে না পারে সেই বিষয়টি তারা খেয়াল রেখেছেন। এই বিষয়ে আমরা খুবই কড়াকড়ি দেখতে পেয়েছি ভোট কেন্দ্রতে আইন শৃঙ্খলা বাহিনীর। দেখতে পাচ্ছেন যে এই তেজগাঁও স্কুল অ্যান্ড কলেজে যেটি 4 তলা বিশিষ্ট যে পুরো স্কুলটি রয়েছে এবং আশেপাশে যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে পোলিং এজেন্টরা এরই মধ্যে অবস্থান নিয়েছেন এবং নারী ভোটাররা কিন্তু যেভাবেই হোক
ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য কিন্তু এরই মধ্যে আসা শুরু করেছেন। আপনারা একটু চিত্রই দেখতে পাচ্ছেন যে এই যে তারা ভোট কেন্দ্রে খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু ভোট প্রদানে এসেছেন। তো অনেকের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি, কিন্তু যেহেতু নারীরা খুব তাদের বাসা বাড়িতে কাজ থাকে, তারা চাচ্ছেন যে খুব সকাল সকাল এসে সকাল সকালই যাতে ভোটটি দিয়ে তারা বাসায় ফিরে যেতে পারেন, এবং তারা প্রত্যাশা করছেন যে এই নির্বাচনে যারাই এই আসনগুলোতে বিজয়ী প্রার্থী হবেন তারা তাদের পক্ষেই কাজ করবেন। হিমু, ধন্যবাদ আপনাকে। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ভোটের খবর জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন, এটি খুবই উত্তেজনাপূর্ণ এবং খুব আলোচিত একটি আসন। এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রবীণ রাজনীতিবিদ মির্জা আব্বাস। একই সাথে এই আসন থেকে আমরা দেখেছি এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনিও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো ঢাকা ৮ আসনে মূলত মোট ভোটার 2,66,000। এখানে 5টি ওয়ার্ড, 5টি থানা, রমনা, শাহবাগ, মতিঝিল, শাহজাহানপুর, এই 5টি থানার প্রায় 2,66,000 ভোটারের মধ্যে 1,42,000 নারী ভোটার। তো আমরা এই কেন্দ্রে সকাল থেকে দেখলাম 8টা বাজে এখন কিন্তু ভোটাররা লাইনে এসে দাঁড়িয়েছেন এবং তাদের সবাই কিন্তু সিনিয়র সিটিজেন। তাদের কাছে একটু জানতে চাই ভোটার হিসেবে তার প্রত্যাশা কি। আপনি আসলে ভোটার হিসেবে কি প্রত্যাশা করছেন? আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া সুগম চাচ্ছি। একজন ভোটার আছেন, আপনার কাছে একটু জানতে চাই ভোটার হিসেবে আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হচ্ছে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, বিজয়ী যে হোক, বিজয় যেন মেনে নেওয়ার প্রত্যাশা থাকে, মনোভাব থাকে। ভোট গ্রহণের হারটা কেমন এখন? কতটুকু ভোট পড়ছে এখনো পর্যন্ত? আমরা আসলে জাস্ট টাইমে শুরু করতে পেরেছি ইনশাল্লাহ, মানে 7:30টায়। এখন পর্যন্ত 12 জন অলরেডি ভোট দিয়েছে আর কি। যেটা বলছিলাম যে ঢাকা 8 আসনের এই ভোট কেন্দ্রটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমরা বিভিন্ন সময়ে দেখেছি ধানের শীষের যে প্রতীকে ভোট করছেন বা প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির যে সিনিয়র রাজনীতিবিদ মির্জা আব্বাস, তার অপোজিটে কিন্তু আমরা দেখেছি তরুণ প্রজন্মের প্রতিনিধি নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনিও কিন্তু এই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে এই 8 আসনে কিন্তু 108টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। এখানে যথাসময়ে এবারেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারই কিন্তু প্রথম ভোট যে প্রদানের সময় সকাল 8টা থেকে শুরু হতো, এবার কিন্তু আধা ঘন্টা এগিয়ে আনা হয়েছে। সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আমরা এখানে কথা বললাম যথারীতি সকাল 7:30 থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়বে। আমি দেখেছি যে সিনিয়র সিটিজেনরা মূলত ভোট প্রদানের জন্য তারা এসে পৌঁছেছেন এবং বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়বে এমনটাই প্রত্যাশা করছেন এখানে সংশ্লিষ্টরা। এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। কেকা, ধন্যবাদ আপনাকে। পটুয়াখালীর লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি ভোট কেন্দ্রে আছেন এনায়েতুর রহমান, যাচ্ছি তার কাছে। এনায়েত, নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং ভোটার উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ নবরীতা। আসলে ভোট কেন্দ্রগুলো জমে উঠেছে। সকাল 7:30টায় জেলার 513টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। তো সকালের দিকে একটু ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও এই মুহূর্তে ভোটারের উপস্থিতি ব্যাপক বেড়েছে এবং তারা নিজ নিজ ভোট কেন্দ্রগুলো, ভোট কক্ষগুলো খুঁজে নিচ্ছেন এবং এরপরে তারা ভোট দিয়ে নির্বিঘ্নে আবার বাড়ি ফিরে যাচ্ছেন। আপনি জানেন যে পটুয়াখালী 1 আসনে এখানে হেভিওয়েট প্রার্থী আছেন। এখানে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জনাব আলতাফ হোসেন চৌধুরী। অপরদিকে এবি পার্টির ভাইস চেয়ারম্যান জনাব মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার আব্দুল ওয়াহাব। এছাড়া ইসলামী আন্দোলন থেকে
এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এখানে ভোটারদের কাছ থেকে যেটুকু জানতে পারলাম তা মনে হচ্ছে যে এখানে ধানের শীষ এবং এবি পার্টির মধ্যে এখানে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ, গত দুদিন ধরে পটুয়াখালীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোট দিতে মানুষ লঞ্চ, বাস এবং বিভিন্ন মাধ্যমে তারা পটুয়াখালী পৌঁছেছেন। এবং আপনি লক্ষ্য করছেন যে এদিকে একেবারে বয়োবৃদ্ধ যারা ভোটার তারাও এখানে ভোট দিতে আসছে এবং ভোটারদের মাঝে একটা উৎসব আমেজ লক্ষ্য করা গেছে। শহরের সকল দোকানপাট বন্ধ এবং সবাই ভোট কেন্দ্রের দিকে ছুটছে এবং বাড়ি বাড়ি একটা আলাদা উৎসবের আমেজ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আত্মীয় স্বজনরা এসছে ভোট দিতে এবং তারা চাচ্ছে যে জেলার প্রতিটি ভোট কেন্দ্র সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারুক এবং তাদের প্রত্যাশিত প্রার্থী বিজয়ী হোক, এটাই তাদের প্রত্যাশা। নবনীতা। এনায়েত, ধন্যবাদ আপনাকে। এনায়েত জানাচ্ছিলেন পটুয়াখালীর লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি ভোট কেন্দ্রের খবর। বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। ভোট সময় মতো শুরু হয়েছে। সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইজাপস। একই ধরনের প্রত্যাশার কথা জানিয়েছেন ঘানার সাবেক প্রেসিডেন্ট এবং কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান আকুফো আড্ডো। I think this is really a big day for Bangladeshi democracy. We are looking all forward to have participatory, credible and trusted elections here in Bangladesh in this historical moment. So as much as possible should come out and cast their vote so that they will have a say in the future of this country. সিলেট 1 আসনের সারদা হল কেন্দ্রে আছেন সাদিকুর রহমান সাকি। ভোটের খবর জানতে যাচ্ছি তার কাছে। সাকি, আমরা রেডি আছি। উপস্থিতি কেমন দেখছেন এবং ভোট কেন্দ্রের সব পরিস্থিতি আমাদের জানান। সাকি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি নবনীতা, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সিলেট সারদা হল ভোট কেন্দ্র। এই ভোট কেন্দ্রে সিলেট 1 আসনে যিনি বিএনপির প্রার্থী রয়েছেন তিনি এই মুহূর্তে ভোট দেওয়ার জন্য আসছেন। এখন পর্যন্ত যেটা ভোটের পরিস্থিতি সিলেটে সেটা হচ্ছে সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখানে শান্তিপূর্ণভাবেই আসলে ভোট গ্রহণ চলছে। নারী পুরুষ উভয় ধরনের ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং তারা আসছেন, ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, যদিও গতকাল রাতে ছোটখাটো 2-1টি ঘটনা ঘটছে। এর মধ্যে একজন প্রিজাইডিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট 3 আসনের বিএনপির প্রার্থী যিনি রয়েছেন যে বালাগঞ্জে। এছাড়া 3 জন ব্যক্তি পর্যবেক্ষক পরিচয়ে ঢোকার চেষ্টা করেছিলেন কেন্দ্রতে, তাকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। এগুলো ছাড়া সিলেটে তেমন বলার মতো আসলে তেমন কোনো ঘটনা এখন পর্যন্ত আর ঘটেনি। মোটামুটি বলা যায় এই যে 2 ঘন্টা ভোট গ্রহণ হয়েছে, শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। পরবর্তী বুলেটিনে হয়তো আমরা চেষ্টা করব সিলেটের নির্বাচনের আরও সর্বশেষ তথ্য জানিয়ে দেওয়ার জন্য। তো নবনীতা, এই ছিল আমার কাছে সিলেট থেকে ভোট গ্রহণের সর্বশেষ তথ্য। সাকি, ধন্যবাদ আপনাকে। জাতীয় নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ সংঘাতের ঘটনা ঘটেছে। কুড়িগ্রাম 2 আসনে 11 দলীয় জোটের এনসিপি প্রার্থী ডক্টর আতিক মুজাহিদের ছোট ভাই আশিকুর রহমান সহ 5 জনকে গাড়ি থামিয়ে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। বুধবার রাত 11টার দিকে জেলা শহরের পলাশবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের প্রথমে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় 11 দলীয় জোট প্রার্থী ডক্টর আতিকুর রহমান থানায় মামলা করার কথা জানিয়েছেন। গোপালগঞ্জে বুধবার রাতের বিভিন্ন সময় 5টি ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সম্ভাব্য দ্রুততম সময়ে নির্বাচনে নির্ভুল তথ্য সংবাদ প্রচার করতে চায় চ্যানেল আই। পরিচালক ও বার্তা প্রধান নিজেদের সম্পাদকীয় নীতির কথা উল্লেখ করে বলেন, বরাবরের মতো বিশেষ দিনে থাকবে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন। অতি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এই নির্বাচনের সংবাদ প্রচারে দর্শক বরাবরের মতো চ্যানেল আইতে আস্থা রাখবেন বলে বিশ্বাস তার। চ্যানেল আইয়ের নির্বাচন সংবাদ প্রচার আয়োজন নিয়ে আরও জানাচ্ছেন পান্ত রহমান।
সামাজিক আচার অনুষ্ঠান, ধর্মীয় উৎসব কিংবা জাতীয় বা রাষ্ট্রীয় আয়োজন। দেশের প্রথম বেসরকারি ডিজিটাল টেলিভিশন স্টেশন চ্যানেল আই সবার থেকে আলাদা আর একটু এগিয়ে থাকার শুরুটা 2001-এ। হঠাৎ করেই নির্বাচনের দিনে হেলিকপ্টারে চ্যানেল আইয়ের সংবাদকর্মীরা। চমকের সেই শুরু, অতঃপর চলছে। গণমানুষের যে কোনো আয়োজন যেন চ্যানেল আইয়ের জন্য উৎসব উপলক্ষ। ঈদ কিংবা পার্বণ, বিশেষ দিন মানেই চ্যানেল আইতে বিশেষ আয়োজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এসেছে আরেক উৎসব উপলক্ষ। গণতন্ত্রের সৌন্দর্য নির্বাচন, আর নির্বাচন মানে ভোট উৎসব। নিয়মিত সংবাদ তো বটেই, তাৎক্ষণিক প্রয়োজনে পাওয়া যাবে বিশেষ সংবাদ। যথাসম্ভব দ্রুত সময়ে নির্ভুল ফল প্রকাশের সঙ্গে বিশ্লেষণ, প্রতিক্রিয়া দিয়ে সাজানো হচ্ছে নির্বাচন দিনের কাভারেজ। তৈরি টিম চ্যানেল আই। সংবাদকর্মীদের মাঠ চষে বেড়ানোর সঙ্গে স্টেশনের ভেতরে বাইরে চৌকস কর্মীরা থাকবেন তাৎক্ষণিক বিবরণ, বিশ্লেষণ আর তথ্য উপাত্ত নিয়ে। টেলিভিশনের পর্দায় যাদের চোখ রাখার সুযোগ কম, তাদের জন্য সারাক্ষণ সচল ও তৎপর চ্যানেল আই অনলাইন কিংবা চ্যানেল আইয়ের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো, যেখানে থাকবে সর্বশেষ তথ্য উপাত্ত, প্রতিবেদন, চুলচেরা বিশ্লেষণ আর মন্তব্য। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অবশ্যই কখনো কখনো চ্যালেঞ্জ, আবার চ্যালেঞ্জ নাও। যেমন চ্যালেঞ্জ না কোন ক্ষেত্রে, আপনি সামাজিক যোগাযোগের সাথে পাল্লা দিয়ে যখন একটা সংবাদ দিয়ে দিচ্ছেন, খানিক পরে আপনি আবার সেটার জন্য ক্ষমা চাইলেন, এখানে চ্যালেঞ্জ তা। কিন্তু আমি দেরি করব, ক্রস চেক করব, তারপর আমি সংবাদটি দেব। সেটাতে বস্তুনিষ্ঠতা, মানুষের গ্রহণযোগ্যতা, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে প্রত্যেকটা দর্শকের কাছে একটা কথা আছে, আচ্ছা চ্যানেলে কি বললো দেখি। এই যে বিশ্বাসযোগ্যতাটা চ্যানেলে তৈরি করেছে গত 25 বছরে, এটাই চ্যানেলের সবচেয়ে বড় হাতিয়ার। গোটা আয়োজন তদারকি করবেন সংবাদ বিভাগের ব্যবস্থাপকগণ। 5টি জাতীয় নির্বাচন কভার করার সুযোগ আমাদের হয়েছে এবং এবারকার নির্বাচনটা নিঃসন্দেহে অন্যগুলোর চাইতে একেবারে ভিন্ন একটা অর্থ আছে, কারণ 2 যুগ পরে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের ফলাফল প্রচারের পাশাপাশি অ্যানালাইসিসটা খুব স্ট্রং একটা রোল প্লে করে। আমাদের সংবাদকর্মীরা এটা যথেষ্ট দক্ষতার সাথে কাজটি করে। আমি মনে করি চ্যানেলের এই বিষয়টি অনেক উল্লেখযোগ্য, সবাই এটা শুনতে খুব আগ্রহী হয়। নির্বাচনের দিনে তথ্যের সংবাদে দর্শকদের সমৃদ্ধ করতে সচেষ্ট থাকবেন চ্যানেল আইয়ের সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মীরা। এই মেগা আয়োজনের প্রাণ আপনারা। প্রিয় দর্শক, আশা করি বরাবরের মতোই চ্যানেল আইয়ের সঙ্গেই থাকবেন। পাথর রহমান, চ্যানেল আই, ঢাকা। নিটোল টাটা কৃষি সংবাদ। নোয়াখালীর হাতিয়ায় এবার বেড়েছে সরিষার চাষ। উপজেলার বিভিন্ন মাঠে শোভা পাচ্ছে হলুদ সরিষার ফুল। লাভজনক হওয়ায় সরিষা চাষে ঝুঁকছেন কৃষক। এবছর আবহাওয়া অনুকূলে থাকলে ভালো লাভের আশা করছেন তারা। এবারে প্রকৃতি সংবাদ। অসময়েও কুড়িগ্রামে চরাঞ্চলে থেমে নেই নদী ভাঙন। সরকারি তথ্য বলছে নদী ভাঙনে চলতি বছরই বাস্তুচ্যুত হয়েছে 2000-এরও বেশি পরিবার। তবে বাস্তবে তা আরও বেশি। পুনর্বাসনের কোনো উদ্যোগ না থাকায় মানবেতর জীবন কাটাচ্ছেন ভুক্তভোগীরা। অর্থ বরাদ্দ পেলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। প্রিয় দর্শক, এই মুহূর্তে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিবেন ঢাকা 17 আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আছেন ভোট কেন্দ্রে। আমরা সরাসরি যাচ্ছি সেই কেন্দ্রে। হ্যাঁ রাহুল, বলেন। পৌঁছেছে কিন্তু তার ভোট দেওয়ার কথা আমরা সকাল থেকে জানাচ্ছি যে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে তার ভোট দেওয়ার কথা রয়েছে এবং
আমাদেরকে জানানো হয়েছিল যে 9টা থেকে 9:30টার মধ্যে তিনি এখানে এসে পৌঁছবেন। আমরা দেখছি যে তাকে বহন করা গাড়ি এবং তার যে গাড়ি বহর সেটি এখানে এসে পৌঁছেছে। এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু ব্যাপক সতর্ক অবস্থান এবং তারা এখানে অবস্থান করছে সকাল থেকেই। এখন তৎপরতা আরও বেড়ে গেছে। এই কেন্দ্রে শুধু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নন, এখানে কিন্তু প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসেরও এখানে ভোট দেওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে এখানে এসে পৌঁছে গেছেন। আমরা আগেও জানিয়েছি যে গত রাতেই কিন্তু এই ঢাকা 17 আসনের যে 4 জন স্বতন্ত্র প্রার্থী তারা কিন্তু নির্বাচন থেকে সরে গেছেন। তারা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়েছেন। শুধু ঢাকা এই 17 না, বগুড়া 6-এও কিন্তু নির্বাচন করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছেন। এই কেন্দ্রের কথা যদি বলি, যে কেন্দ্রে তিনি ভোট দিবেন, গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, এখানে 3,28,000-এর মতো ভোটার রয়েছে এবং 124টি কেন্দ্র রয়েছে। আমরা যে ভোটারের রেশিও দেখেছি, ভোটারের যে সংখ্যা দেখেছি, সেখানে কিন্তু দেখেছি যে আমরা পুরুষ ভোটার এবং নারী ভোটার প্রায় কাছাকাছি, পুরুষ ভোটার কিছুটা বেশি। তো তারেক রহমান এর মধ্যে এখানে এসে পৌঁছে গেছেন। আমরা যতদূর জানতে পেরেছি যে তিনি ভোট দেওয়ার পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলবে, সেই ধরনের প্রস্তুতিও আমরা নিয়ে রেখেছি। কি বলেন এবং তিনি নিশ্চয়ই জয়ের ব্যাপারে আশাবাদী, সেটি নিয়ে কিছু বলবেন। বলা হচ্ছে যে বিএনপি যদি এই নির্বাচনে জয়ী হয় তাহলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী। এই ধরনের খবর কিন্তু আমরা দেখেছি এবং সেটি ধারণা করা হচ্ছে। তবে যেহেতু নির্বাচন চলছে, আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে যে ফলাফল কি হয়। এর মধ্যে তারেক রহমান এসে পৌঁছে গেছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি ভোট দেবেন এবং এরপরেই কিন্তু তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে আমরা আশা করছি। নবনীতা। আমরা দেখছিলাম বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট উৎসব চলছে। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। গুলশানে কিছুক্ষণের মধ্যে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সুষ্ঠু নির্বাচন হলে সবাইকে ফল মেনে নিতে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের আহ্বান। এবং দ্রুততম সময়ে নির্ভুল ভোটের খবর প্রচারে প্রস্তুত চ্যানেল আই। উৎসব মুখর সময় কাটাতে আই স্ক্রিনে নানা আয়োজন। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।